নমস্কার, আমি শিশির চৌধুরী স্মার্টিতে তোমাদের স্বাগত। nmscsmarty.com ওয়েবসাইটে WAP এক্সারসাইজ মেগা মক টেস্ট 3 যেটা আয়োজন করা হয়েছিল সেটার ফার্স্ট পার্ট হয়ে গেছে 1 থেকে 30। সেটার লিঙ্ক দেখো নিচে দেওয়া আছে। সেটা আজকে বাদবাকি 30 থেকে বাদবাকি 90টা কোশ্চেন যেটা ছিল সেটার আলোচনা করব। আজ আমাদের ফার্স্ট প্রশ্ন ছিল, দে মাস্ট অ্যাবাইড দ্যাটস দ্য রুল অফ দ্য গেম। অর্থাৎ এখানে বলছে যে রুলস মানে খেলার রুলস গুলোকে মেনে চলা, অর্থাৎ অ্যাবাইড এর সাথে একটা বসাতে হবে যেটা মেনে চলা হয়। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, এটা মানে কি মেনে চলা। অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুল, ঠিক আছে। অ্যাবাইড বাই হচ্ছে মেনে চলা, আর বাদ বাকি যেগুলো রয়েছে দেখো অ্যাবাইড ইন। অ্যাবাইড ইন যদি হয় সেটা হচ্ছে বাস করা। অ্যাবাইড উইথ মানে কারোর সাথে থাকা। আর একটা হচ্ছে অ্যাবাইড কি বাকি রইলো, অ্যাবাইড অন। অ্যাবাইড অন মানে হচ্ছে স্থির থাকা। ঠিক আছে, নেক্সট। 6 জন মানুষ 15 দিন কাজ করে 700 টাকা পেলে 9 জন মানুষ 12 দিন কাজ করে কত টাকা পাবে? দেখে এখানে একটা সূত্র মনে রাখবে, সেটা হচ্ছে M1 D1 T1 W2 সমান সমান M2 D2 T2 W1। ঠিক আছে, এখানে M সমান সমান কি মানুষ, এম এর পরে ডি সমান সমান হচ্ছে দিন, আচ্ছা টি সমান সমান হচ্ছে সময়, আর ডাব্লু সমান সমান হচ্ছে কাজ অথবা মজুরি। তো এখানে কাজ বলে কিছু নেই, এখানে মজুরি আছে, তাহলে এখানে পুট করো। M1 কত রয়েছে 6, D1 কত রয়েছে 15, টি দেয়া নেই, W2 বের করতে হবে আমাদের, W2 টা এক্স ধরি, M2 কত রয়েছে 9, ডি এম D2 কত রয়েছে 12, T2 দেয়া নেই, আর W1 হচ্ছে 700। আচ্ছা তাহলে x সমান সমান কত হবে 9 ইন্টু 12 ইন্টু 700/6 ইন্টু 15। কাটাকাটি করো, 6 দিয়ে 3, 2 দিয়ে এটা কাটলে 6, 3 দিয়ে 15 কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 14। তাহলে 6 14 84, এটা হচ্ছে আমাদের আনসার। ইজি। ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? ইলিয়াস শাহের রাজধানী ছিল হচ্ছে পান্ডুয়া। ইলিয়াস শাহের প্রকৃত নাম কি? সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঠিক আছে। ইনি কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজ্য করেছিলেন? 1342 থেকে 1357 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই। ওল্ড ম্যান ব্লাইন্ড ইন ওয়ান আই, যখন এক চোখে অন্ধ তখন বসবে কি ইন, আর বাকি বাকি টাইমে রেস্ট বা বাকি সময়ে অফ বসবে, ঠিক আছে। আচ্ছা আর যেগুলো বাকি রয়েছে দেখো, ব্লাইন্ড ফ্রম। ব্লাইন্ড ফ্রম হচ্ছে যখন কেউ জন্ম থেকে অন্ধ হয়, যেমন জন্ম থেকে, মানে হি ইজ ব্লাইন্ড ফ্রম বার্থ, ঠিক আছে। আর রয়েছে দেখো ব্লাইন্ড টু যদি হয়,
ব্লাইন্ড টু মানে হচ্ছে কারোর দোষের প্রতি অন্ধ। যেমন একটা সেন্টেন্স দিলে দেখতে হবে যে হিজ মাদার ব্লাইন্ড অফ blind to son's fault। বুঝা গেল? কারোর দোষের যদি দেখতে না পায়, কারোর দোষ যদি দেখতে না পায়, সেটাকে সেখানে আমরা ব্লাইন্ড টু ইউজ করা হয়। ঠিক আছে? আর একটা যেটা রয়েছে ব্লাইন্ড উইথ। সেটা হচ্ছে কেউ যদি রাগে অন্ধ হয়ে যায়। হয় না, রাগে অন্ধ হয়ে আমি এই কাজটা করে ফেলেছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ব্লাইন্ড উইথ ব্যবহার করব। ঠিক আছে? এটা তো সোজা জিনিস, ম্যাথস। 16 গুণের জায়গায় কি বসাবো? মাইনাস। মাইনাস বসিয়ে দাও 10। প্লাসের জায়গায় কি বসাবো? ডিভাইডের জায়গায় প্লাস। প্লাস 13। গুণের জায়গায় কি বসাবো? মাইনাস। আবার গুণের জায়গায় মাইনাস, আর ডিভাইডের জায়গায় প্লাস। ঠিক আছে? তাহলে বিয়োগ করলে এটা হচ্ছে 6 প্লাস 8 মাইনাস 10। তাহলে আনসার হচ্ছে 4। নেক্সট নিম্নে কোনটি জলাভূমি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি? জলাভূমি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি হচ্ছে আমাদের রামসার চুক্তি। কত সালে হয়েছিল? 1971 সালে হয়েছিল। কোথায়? না, ইরানের রামসারে। ইরানের রামসারে। ঠিক আছে? আচ্ছা, কতগুলো টোটাল ভারতে কতগুলোতে আছে? ইন্ডিয়াতে রামসার জলাভূমি কতগুলো আছে? সেটা হচ্ছে 30-70। ক্লিয়ার? কিয়োটো প্রোটোকল কি? কিয়োটো প্রোটোকল হচ্ছে গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য। গ্রিন গ্রিন হাউস গ্যাস এর ব্যবহার কমানো, বা গ্রিন হাউস গ্যাস কমানো। কত সালে এটা শুরু হয়েছিল? স্টার্ট 1997 সালের 11ই ডিসেম্বর। কোথায় ছিল? না, জাপানের কিয়োটো শহরে। সেই ইয়েতেই এটার কিয়োটো চুক্তি বলা হয়। কিন্তু লাগু কবে হয়েছিল? লাগু বা কার্যকর কত সালে হয়েছিল? না, 2005 সালের 16ই ফেব্রুয়ারি। ঠিক আছে? আর বাকি রইল মন্ট্রিয়ল। মন্ট্রিয়ল হচ্ছে ওজোন গ্যাস কমানোর জন্য, বা ওজোন গ্যাসের ওজোন স্তরের যে ওজোন গ্যাস ওজোন হল কমানোর জন্য মন্ট্রিয়ল চুক্তি করা হয়েছে। বা ওজোন স্তরের ছিদ্র কমানোর জন্য এটা চুক্তিটা করা হয়েছে। এখানে কি বলা হয়েছে? না, সিএফসির ব্যবহার কমানো, এই সাপেক্ষে চুক্তিটা করা হয়েছে। কত সালে হয়েছিল মন্ট্রিয়ল চুক্তি? 1987 সালে। ওকে, নেক্সট।
ফার্টাইল, ফার্টাইলের কি লাগবে? অ্যান্টোনিম। ফার্টাইল মানে কি? উর্বর। যেখানে ভালো চাষবাস হয়, যেখানে ফলন ভালো হয়। আর ব্যারেন মানে হচ্ছে বঞ্জার, বা যেখানে অনুর্বর জমি। অনুর্বর জমি, ঠিক আছে। আচ্ছা, সিভিলাইজড, সিভিলাইজড মানে কি? সামাজিক। আর সেন, সেন মানে হচ্ছে স্থির মস্তিষ্ক, স্থির মস্তিষ্কের লোক, মস্তিষ্কের মানুষ। ওকে। টাফ মানে তো জানোই, টাফ মানে কঠিন। নেক্সট, কোনো বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? দেখো, এখানে আমরা একটা জিনিস দেখব। ফার্স্ট আমাদের এটা দেখতে হবে যে বৃত্তের ব্যাসার্ধর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কেমন। ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তার ক্ষেত্রফল কত হবে? সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। অর্থাৎ ব্যাসার্ধর সাথে ক্ষেত্রফল কি না আর স্কোয়ারের সাথে যুক্ত। কারণ পাই এর তো মান সবসময় সেম থাকবে। এখানে দেখো আর 2 বার গুণ হয়েছে, তাই তো? তো যেখানে কোনো একটা ভেরিয়েবল 2 বার গুণ হচ্ছে এবং প্রত্যেকে আলাদা আলাদা ভাবে বৃদ্ধি পাচ্ছে, এটাও 50% বেড়েছে, এই আরটাও তো 50% বৃদ্ধি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করবো। সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। কি সূত্র ইউজ করবো? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে এক্স, এক্স কত? 50%, প্লাস আবার ওয়াইও কত? ওয়াইও 50%, কারণ দুটোই এখানে আর, প্লাস 50 × 50/100। এখানে দুটো এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে? দুটো যোগ করলে 100 প্লাস 5×5 = 25, অর্থাৎ 125%। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, এখানে আরেকটা এক্সাম্পল দিই। ধরো এখানে একটা আয়তক্ষেত্র রয়েছে, যেটার প্রস্থ 10% বৃদ্ধি পেয়েছে, আর দৈর্ঘ্য ধরো 10% হ্রাস পেয়েছে, মাইনাস। এই ক্ষেত্রেও আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারবো। ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে যদি এই প্রশ্নটা থাকে। কারণ ক্ষেত্রফলে কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি, দুটোর গুণফল আছে। তাহলে এইটা ধরো কত? এটা +10 আর এটা -10। এই ক্ষেত্রে আমরা সূত্রতে বসাবো। দেখো, এক্স হচ্ছে +10, এক্স যদি +10 হয় তাহলে 10 + 10, ওয়াই হচ্ছে -10, তাহলে -10, সূত্রের প্লাস রইল। এবার +10 এর সাথে -10 গুণ করব বাই 100। তাহলে এই দুটো যদি +10 -10 কেটে যাবে 0, প্লাস এখানে দেখো প্লাস মাইনাসে গুণ করে কি আসবে? মাইনাস, তাই তো? তাহলে এখানে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। -10 10-এ গুণ করলে কত হচ্ছে? 100 বাই 100। তাহলে 0 0 কেটে গেলে পড়ে থাকছে কত? 1। অর্থাৎ কোনো ক্ষেত্রফলে যদি 10% প্রস্থ বৃদ্ধি পায় এবং 10% দৈর্ঘ্য হ্রাস পায়, তাহলে আমাদের অরিজিনালি ক্ষেত্রফলে কত পার্সেন্ট হ্রাস হয়? না, 1%। যেহেতু সামনে মাইনাস আছে তাই হ্রাস হয়। এখানে দেখো মাইনাস সাইন আসেনি, কোনো প্লাস সাইন আসছে, তার মানে এটা বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে এটা আনসার হচ্ছে 125। যে কোনো ক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। কারোর ধরো স্যালারি 10% বৃদ্ধি পেয়ে আবার 9% কমে গেল, বা 10% কমে গেল, সেই ক্ষেত্রেও আমরা এই সূত্র ইউজ করবো। শুধুমাত্র কি মনে রাখতে হবে? যখন কমে যাবে সেই ক্ষেত্রে মাইনাস ইউজ হবে, বৃদ্ধি পেলে প্লাস ইউজ হবে। প্রাচীন ইহুদিদের জাতীয় ভাষা কি? এই তো সোজা হিব্রু, ঠিক আছে। নেক্সট, 2020 সালে সরস্বতী সম্মান পুরস্কার কে পেলেন? এটা অ্যাকচুয়ালি পিম্পেল হবে না, এটা হচ্ছে লিম্বালে।
ঠিক আছে, শরণ কুমার লিম্বালে। কি বইয়ের জন্য পেয়েছিল? সরস্বতী। আচ্ছা দেখো, সরস্বতী সম্মান কিসে দেওয়া হয়? সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্যে। সরি, ঠিক আছে, এটা হচ্ছে সাহিত্যের হাইয়েস্ট অ্যাওয়ার্ড। কি বইয়ের জন্য দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে সনাতন। সনাতন দন্তান্ন। ঠিক আছে, আচ্ছা, কত সাল থেকে সরস্বতী সম্মান দেয়া শুরু হয়? সরস্বতী সম্মানটা, সেটা হচ্ছে 1991 সাল থেকে সরস্বতী সম্মান দেওয়া হয়। ফার্স্ট কাকে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে হরিবংশ রায় বচ্চন। রায় বচ্চন, হরিবংশ রায় বচ্চনের কে ফার্স্ট দেওয়া আছে। এটা অর্গানাইজ কার দ্বারা করা হয়? অর্গানাইজড, সেটা হচ্ছে কে কে বিড়লা ফাউন্ডেশন। ঠিক আছে, অ্যান্টিসেপটিক দ্রবণ তৈরিতে কোনটি ইউজ করা হয়? অ্যান্টিসেপটিক দ্রবণ তৈরিতে কি ইউজ করা হয়? আয়োডিন ইউজ করা হয়। রাইট আনসার। আচ্ছা, পটাশিয়াম আয়োডাইড কোথায় ইউজ করা হয়? সেটা হচ্ছে খাদ্য লবণে, যেটা আমরা আয়োডিন পাই, খাদ্য লবণ, সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড হিসেবে থাকে। সোডিয়াম কার্বনেট কিছু ব্যবহার করা হয় না? ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা, এটার সংকেতটা কি হবে? Na2CO3। আরেকটা সংকেত দেখো, মনে পড়বে তোমাদের, NaHCO3। এটা কি? খাবার সোডা। সোডা বা বেকিং পাউডার। ঠিক আছে, ক্লোরিন তো অনেক জায়গায় থাকে, ব্লিচিং এ থাকে। ঠিক আছে, এই ক্লোরিন জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয়, কিন্তু মানুষের শরীরে না, বাইরে কোনো জীবাণুনাশক হিসেবে। জলকে পিউরিফাই করতেও ক্লোরিন ইউজ করা হয় ব্লিচিং পাউডার হিসেবে। আচ্ছা, ক্রোকোডাইল টিয়ার। ক্রোকোডাইল মানে কি? কুমির। জলে যদি কুমির কাঁদে, সেই কান্নাকে কেউ দেখতে পায়? তার মানে সেটাকে বলছে ফলস, মিথ্যা মিথ্যা কান্না, যেটা ফলস টিয়ার। বুঝতে পারলে? শূন্যস্থান পূরণ করতে বলছে। কোথায় শূন্য আছে? এটা। আচ্ছা দেখো, 9, 3 9 27, এটার সাথে 3 যদি গুণ করি, 3 9 27, 4 9 5 6 9 54, 6। আচ্ছা, এদিকে 14, 3 14 42, এখানেও 6 14 84, তাহলে সেম হবে, এখানেও 3 গুণ করে দাও, আর এটা 6 গুণ তো আছেই, 3 গুণ করলে 3 7 21। অ্যাবান্ডন সিনোনিম। অ্যাবান্ডন মানে কি? ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। ঠিক আছে, তাহলে অ্যাবান্ডন মানে হচ্ছে ছেড়ে যাওয়া। এখানে দেখো রিজাইন, রিজাইন মানে কি? পদত্যাগ করা বা ছেড়ে যাওয়া। লিভ, লিভ মানেও ছেড়ে যাওয়া। ফরসেক, ফরসেক মানে হচ্ছে ছেড়ে যাওয়া। তাহলে আনসার হবে অল অফ দিস। ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? ঊর্ধ্ব কোনো সীমা নেই। ঠিক আছে, যতদিন খুশি থাকতে পারে। শুধুমাত্র কি? বারবার 5 বছর অন্তর অন্তর নির্বাচিত হয়ে আসতে হবে, বাস, এটা হচ্ছে মেন। আর নিম্ন সীমা কি? নিম্ন সীমা হচ্ছে 35 বছর। এটা হচ্ছে কি? নিম্ন সীমা। ঠিক আছে, নিম্ন সীমা হচ্ছে 35 বছর, ঊর্ধ্ব কোনো সীমা নেই। নেক্সট। একই ভূমি ও উচ্চতা বিশিষ্ট চোঙ
শঙ্কু এবং অর্ধগোলকের আয়তনের অনুপাত কত? দেখো চোঙ, এটা চোঙ, শঙ্কু, এই ধরনের শঙ্কু আর অর্ধবৃত্ত, এটা সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। আরটা কি না এখান থেকে এটার দূরত্ব বা রেডিয়াস। আর চোঙের ক্ষেত্রে কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়? 2/3 পাই আর এর কিউব। এখানে কি বলছে? আর ইকুয়াল, সবার ক্ষেত্রে আরটা সমান। আচ্ছা, উচ্চতাও সমান বলছে সবার ক্ষেত্রে। এই যে অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতা কোনটা হবে? এটা তো, এটাই তো আর, একই তো। অর্থাৎ এখানে বলতে চাইছে আর সমান সমানই এইচ। অর্থাৎ এগুলোকে যদি আমি চেঞ্জ করে দিই সূত্রটাকে, তাহলে আর এর জায়গায় আমরা বা এইচ এর জায়গায় কি বসাতে পারি? আর বসাতে পারি। অর্থাৎ এখানে চলে আসবে আর পাই আর কিউব, 1/3 পাই আর কিউব, আর এখানে 2/3 পাই আর কিউব। এবার যদি এটা অনুপাত করি তাহলে পাই আর কিউব অনুপাত 1/3 পাই আর কিউব অনুপাত 2/3 পাই আর কিউব। তাহলে পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব কেটে যাবে, পড়ে থাকছে কত? 1:3:2/3। ওপরে যদি সবকটা আমি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এই 3 কেটে যাচ্ছে, এই 3 কেটে যাচ্ছে। ওপরে এখানে পড়ে থাকছে কত? 3। এখানে পড়ে থাকছে কত? শুধু 1। আর এখানে পড়ে থাকছে 2। তাহলে আনসার হবে 2:3:1:2। এটা অপশন। ডু ইট নাও। তাহলে যেখানে দেখো কোনো সাবজেক্ট নেই, ভয়েস চেঞ্জে কি হয়? সাবজেক্ট টু অবজেক্ট হয়ে যায়। এখানে তো সাবজেক্ট নেই, তাহলে এখানে আমাদের একটা লেট ইট যোগ করতে হবে। তাহলে লেট ইট, তারপরে বি ডান নাও, এটার পাস্ট টেন্স, আর যেটা আছে নাও। এখানে কি করাচ্ছে? ইটটাকে সামনে এনে, যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই সেজন্য এখানে কি হয়? প্যাসিভ ভয়েসে কি হয় বলতো? ভয়েস চেঞ্জে যেটা সাবজেক্ট থাকে, ধরো যেটা সাবজেক্ট থাকে সেটা হয়ে যায় অবজেক্ট, আর যেটা অবজেক্ট থাকে সেটা হয়ে যায় সাবজেক্ট। বুঝলে? ঠিক আছে, ডিটেল জানতে হলে তোমরা বলবে, যদি কারো ভয়েস চেঞ্জ শিখতে হয় বলবে, সেটা আমরা চেষ্টা করব শেখানোর। নেক্সট, এটা আনসার কত? তাহলে আনসার হচ্ছে লেট ইট বি ডান নাও। আচ্ছা, এবার বলছে দেখো, কলকাতা থেকে কোন স্থানের বাসের ভাড়া, আচ্ছা বাস বাস ইস টু ট্রেন 2:3 হলে, 2:3 হলে ট্রেনের ভাড়া যদি 20% বৃদ্ধি হয়, এইটার বলছে 20% প্লাস, আর বাসের ভাড়া 10% বৃদ্ধি হয়, তবে নতুন ভাড়া অনুপাত কত? ধরো ধরেই নি, যদি বাসের ভাড়া ছিল 200 আর ট্রেনের ভাড়া ছিল 300, ঠিক আছে? 10% বৃদ্ধি পাওয়া মানে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? আগে ছিল 100 প্লাস 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 110 হয়ে গেছে। তাহলে এটার 110%। আচ্ছা, আর ট্রেনের ভাড়া কত পেয়েছে? 20%, মানে আগে 100 ছিল প্লাস 20, মানে কত হয়েছে? 120%। 120% মানে ইন্টু 120/100। কারো যদি শতাংশ বুঝতে অসুবিধা হয় কমেন্টে তোমরা জানাবে। চঞ্চল ঘোষের সমস্ত পার্সেন্টেজ লাইন বাই লাইন তোমাদের ভিডিও আকারে বোঝানোর চেষ্টা করা হবে। তাহলে 0 0 কেটে দাও, কেটে দাও। তাহলে 2 দিয়ে গুণ করলে 220 ইস টু 3 বারং 36 শূন্য। তাহলে এটা কেটে যাবে 0। 2 দিয়ে কাটলে কত? 11। 2 দিয়ে কাটলে 18।
তাহলে আনসার কত আসছে 11:18। এখানে হয়তো এটা অনেকে ভুল করেছে, দেখো এখানে বলছে প্রথমে বাস ট্রেন রয়েছে, কিন্তু এখানে বলার সময় আগে ট্রেন চলে এসেছে তারপর বাস, এটাই ভুল হয়েছে অনেকের নিশ্চয়ই। নেক্সট বলছে দিস ড্রামাস ক্যান নট বি কম্পেয়ার্ড ড্যাশ শেক্সপিয়ার, কারোর সাথে কম্পেয়ার করছে, ড্রামা শেক্সপিয়ারের ড্রামার সাথে তুলনা করছে, তাহলে যখন কারোর সাথে তুলনা করা হয় তখন হচ্ছে কম্পেয়ার উইথ। কোনো বস্তুর সাথে যখন তুলনা করা হয়, বস্তুর সাথে, তখন কম্পেয়ার অফ। ক্লিয়ার? বস্তুর সাথে হলে কম্পেয়ার অফ। রেড পেন ইজ বেটার, বা যদি ধর পেন, রেড পেনের সাথে ব্ল্যাক পেন কম্পেয়ার করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, কম্পেয়ার অফ। ক্লিয়ার? একদম। যখন মানুষের সাথে কম্পেয়ার করে তখন উইথ। কত সালে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ কান্ট্রিজ প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1960 সালে। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায়? ভিয়েনা। ভিয়েনা ভিয়েনা হচ্ছে একটা কান্ট্রির রাজধানী। কোন কান্ট্রির রাজধানী তোমরা নিচে জানাবে, কারা কারা দেখি কান্ট্রি কেমন মুখস্থ আছে, বই না উল্টে সবাই জানাবে। আচ্ছা, টোটাল মেম্বার কান্ট্রি কটা? কতগুলো মেম্বার কান্ট্রি আছে সেটা হচ্ছে আপাতত এখন 13টা, মতলব 13টা মেম্বার কান্ট্রি আছে। ঠিক আছে, রিসেন্ট কোন কান্ট্রি বেরিয়ে গেছে, রিসেন্ট একদম 2020 সালে এক্সিট করেছে কোন কান্ট্রি? 2020 সালে, সেটা হচ্ছে ইকুয়েডর। ঠিক আছে, 2020 সালে এক্সিট করেছে ইকুয়েডর। টোটাল 13খানা কান্ট্রি আছে। এই 13টা কান্ট্রি কিন্তু আমাদের মনে রাখতে হবে। কেন না, প্রশ্ন আসে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি ওপেকের অংশ নয় বা ওপেকের মেম্বার নয়। ঠিক আছে, তখন মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে আলজেরিয়া, সেকেন্ড অ্যাঙ্গোলা, থার্ড গায়ানা, ফোর্থ হচ্ছে গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, তারপর হচ্ছে নাইজেরিয়া, তারপর হচ্ছে নাইজেরিয়া, কঙ্গো, সৌদি আরব, ইউএই, আর লাস্ট হচ্ছে ভেনেজুয়েলা। ঠিক আছে, টোটাল 13টা কান্ট্রি। লাইমস্টোনের রাসায়নিক সংকেত কি? লাইমস্টোন ক্যালসিয়াম কার্বনেট, এটা সিটা হচ্ছে সিও, এটা এখানে তো ভুল আছে না। ঠিক আছে, সিএ সিও 3 হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, নিচে হবে এটা। আচ্ছা, আর বাদ বাকিগুলো দেখো, এটা সংকেত ভুল দিয়েছে, এনে এরকম কোনো সংকেত হয়ই না অ্যাকচুয়ালি।
এটা হতো NaCl। NaCl কিসে থাকে? খাদ্য লবণ। ঠিক আছে। আর এগুলো অ্যাকচুয়ালি এই সংকেতগুলো বানানো হয়েছে, কিন্তু এই সংকেতগুলো ঠিক নেই। ঠিক আছে, Ca2OCl2 যদি হয়, বা এটাকে এইভাবে লেখে Ca2OCl Cl, Ca2 তো হয় না, CaOCl Cl। আর যদি এরকম লিখতে হয় তাহলে এটা, আর না হলে 2 দেওয়া যাবে না এখানে। যাক, এগুলো দরকার নেই, এগুলো এমনি বোঝানোর জন্য দেওয়া আছে। দ্য মিউজিশিয়ান হ্যাজ এ ভেরি sonorous ভয়েস। sonorous মানে ডিপ এবং ফুল ভয়েস, গম্ভীর বা একটা ভারী আওয়াজ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখানে লাউড, লাউড মানে কি? জোর বা জোরে আওয়াজ হলে সেটাকে বলে লাউড। শ্রিল, শ্রিল মানে হচ্ছে কর্কশ, লেখাটা কর্কশ। অ্যাকচুয়ালি শ্রিল মানে কর্কশ নয়। আচ্ছা, এ ড্যাশ অফ বিজ, এ সোয়ার্ম অফ বিজ মানে এটা মানে হচ্ছে ঝাঁক, ঝাঁক। ক্লিয়ার? এই ঝাঁক, সোয়ার্ম অফ বিজ, বিজের সাথে বা মৌমাছির সাথে সবসময় সোয়ার্ম ব্যবহার করে। ফ্লকটা কি হবে? এ ফ্লক অফ শিপ, গাধার সাথে ফ্লক ইউজ করে। তারপর কি রয়েছে? হার্ড, হার্ড হচ্ছে ক্যাটেল, TTL, গবাদি পশু। আর কি রয়েছে? মাস, মাসটা অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন না, এটা এরকম লেখা যে এ মাস অফ পিপল। এ মাস অফ পিপল মানে হচ্ছে একটা বড়, ধরো এরকম এতগুলো লোক রয়েছে এখানে, এর মধ্যে যদি মেজরিটি লোক কোনো কিছুর পক্ষে ভোট দেয় বা কোনো কিছুর ইয়ে হয়, সেটাকে বলে মাস অফ পিপল, মানে মেজরিটি। মেজরিটি বলতে এখানে মাসকে ইউজ করা হয়, মেজরিটি। ঠিক আছে, এই ক্ষেত্রে মেজরিটি হিসাবে মাস অফ পিপল ইউজ করা হয়। আর এমনি মাস মানে কি? ভরকেও মাস হিসেবে বলা হয়, ভর। ক্লিয়ার? ভেনেজুয়েলা ওপেক কান্ট্রি, মনে থাকবে। রাজধানী কি? ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস। বাদ বাকিগুলোর জর্জ টাউন কি? গায়ানা, গায়ানাও কিন্তু আমাদের ওপেক কান্ট্রি। ঠিক আছে, জুবা, জুবা হচ্ছে সাউথ সুদান। ইয়ংগেস্ট কান্ট্রি বলতে পারে সাউথ সুদানকে, মানে সাউথ সুদান রিসেন্ট গঠন হয়েছে সেই জন্য। বেলগ্রেভ হচ্ছে সার্বিয়া। কোন স্কুলের ছাত্রছাত্রী হচ্ছে 332 জন, এদের অনুপাত হচ্ছে 5:4, অর্থাৎ 432কে দুটো ভাগে ভাগ করতে হবে 5:4 অনুপাতে। তাহলে এই 432 এটা সমান সমান কত? 9, কারণ এর দুটো যোগ করো, 4 আর 5 9। তাহলে 9 সমান সমান যদি 432 হয়, 5 সমান সমান কত হবে? এখানে করে দেখি। 9 সমান সমান 432, তাহলে 5 সমান সমান 432 ডিভাইডেড বাই 9 ইন্টু 5, 9 দিয়ে কাটো, 4 9 36, 36, 4 3 7, 72, 8 9 72। তাহলে 5 দিয়ে 5 8 40, 0 4 240। তাহলে 5 সমান সমান কত হলো? 240। 4 সমান সমান কত হবে? সেম, 48 সাথে 4 গুণ করে দাও, 4 8 32, 2 থেকে 3, 4 4 16 আর 3 19, 192। এবার বলছে
ছাত্রের সঙ্গে 12 যোগ করে দিই, অর্থাৎ ছাত্র কত হয়েছে 240 প্লাস 12 মানে 252। আর ছাত্রীর সাথে কিছু একটা যোগ করেছে, এক্স যোগ করেছে ধরি, দিয়ে এই দুটো অনুপাত কত হয়ে গেছে, এটা 7 আর 6 হয়ে গেছে। তাহলে এখানে দেখো 7 সমান সমান যদি 252 হয়ে থাকে, 6 সমান সমান কত হবে, তাহলে 252/7 ইন্টু 6, 7 দিয়ে এটাকে যদি কাটি 3 7 21 42, 6 7 42, তাহলে 6 4 36 6, 3 6 18 19 20 21, 216, তাই তো? তাহলে এইটা সমান সমান কত না 216। তাহলে এখানে x সমান সমান কত, 216 বিয়োগ 192, তাহলে হচ্ছে 24, তাই তো? 4 9 10 11, হ্যাঁ 24। তাহলে আনসার হচ্ছে অপশন এ। এ বি সি ডি ই এফ জি এইচ 8জন বন্ধু গোল করে বসে আছে, ঠিক আছে? তাহলে 8জন বন্ধু যদি গোল করে বসে থাকে, এরকম একটা গোল টেবিল বানালাম 8জন বন্ধুর জন্য, ঠিক আছে? এবার বলছে বি ডি, এখানে একটা করে ডি কি করছে না বি এবং জি এর মাঝখানে, বি এবং জি এর মাঝখানে, এটা হতে পারে অথবা আরেকটা তো হতে পারে জি ডি বি। নেক্সট বলছে এফ এ এবং এইচ এর মাঝখানে, তাহলে এফ এ এবং এইচ এর মাঝখানে, এটা উল্টো করেও লিখি এইচ আর এ, হয়ে গেল মাঝখানে। এর ডান দিকে দ্বিতীয় স্থানে ই বসে আছে, তাহলে এ কে যদি আমি এখানে বসাই, এর ডান দিক কোনটা হবে, এই দিক, মুখটা যদি গোল টেবিলের এই দিক এখানে থাকে, তাহলে দ্বিতীয় স্থানে অর্থাৎ এইখানটা কে বসে আছে, ই বসে আছে, এখানে বসে আছে ই। এইচ এর বাম দিকে জি বসে আছে, আচ্ছা এইচ এইচ যদি এইখানে বসাই, তাহলে এর বাম দিক কোনটা, এদিকে বাম দিকে কে বসে আছে, জি। আচ্ছা এই দেখো এখান থেকে যদি আমি এটা পুট করি, তাহলে আমাকে এইদিকে বসাতে হবে ডি, তারপরে বসাতে হবে বি। এইটা বসানো যাবে না, এটা তো বসানো যাবে না, কারণ এটা বসালে দেখো জি এর ডান দিকে বসাতে হবে বি এবং ডি কে, ডান দিকে তো এইচ অলরেডি আছে, তাহলে কি করে বসাবে, বসাতে পারবে না। আচ্ছা তারপরে হয় এটা অথবা এটা আমাকে বসাতে হবে। এবার দেখো এইটা যদি বসাই এইচ এফ এ, এইচ এফ যদি এখানে বসাই এ, হয়ে গেল এইচ এফ এ, এইটা বসালে বাদ বাকি পড়ে থাকে একজন, সেটা হচ্ছে সি। এরপরে বলছে তবে এ কোথায় বসে আছে, তাহলে এ কোথায় বসে আছে, অপশন প্রথম দেখি এফ এর ডান দিকে বসে আছে, এদিকটা ডান দিক, মুখ যদি টেবিলের দিকে থাকে তাহলে এদিকটা হচ্ছে ডান দিক, এদিকটা বাঁ দিক, ঠিক আছে? ওকে। A collection of poem comes out the facet of the poem, মানে বলছে a collection of poem এর ওয়ান ওয়ার্ড কি, a collection of poem এর ওয়ান ওয়ার্ড হচ্ছে অ্যান্থোলজি, অ্যান্থোলজি। আর এটা হচ্ছে দেখো অ্যান্থোপোলজি, সেটা হচ্ছে মানুষ সম্বন্ধে জানা, অ্যান্থোপোলজি সেটা আলাদা, এটা হচ্ছে অ্যান্থোলজি, ঠিক আছে? আচ্ছা আর বাদ বাকি যেগুলো রয়েছে, কালেকশন মানে তো যে কোনো কিছু একসাথে যখন থাকা হয় সেটা হচ্ছে কালেকশন। কালেকশন অফ পোয়েম হচ্ছে অ্যান্থোলজি, ঠিক আছে? কম্পাইলেশন মানে হচ্ছে দু চার রকমের জিনিস যখন একত্রিত করা হয়, কম্পাইলেশন অফ ডিকশনারি। ডিক্স কম্পাইলেশন অফ ডিকশনারি হয়, অর্থাৎ ডিকশনারির যে ওয়ার্ডগুলোকে সব এক কাছে নিয়ে সেটাকে বাঁধা হচ্ছে, সেটা হচ্ছে কম্পাইলেশন, বা সফটওয়্যার কম্পাইলেশন হয়, বুঝা গেল? আচ্ছা অনিল বিমল চন্দন বছরের শুরুতে, আচ্ছা এখানে লিখে নি অনিল, এটা এটা বিমল,
এটা চন্দন। বছরের শুরুতে কত নিয়েছে? 1:3:5 অনুপাতে দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 4 মাস পরে অনিলের পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিয়োগ করে। তাহলে এই যে 1 টাকা দিয়েছে, ধরো এটা 1 টাকা, 5 টাকা আর 3 টাকা, ঠিক আছে? তাহলে এই 1 টাকা কত মাস ধরে কেটেছে? প্রথম 4 মাস ধরে কেটেছে। তো এই যে প্রথম 4 মাস, 4 মাস, এরপরে 1 বছরের মধ্যে 4 মাস চলে গেল, বাকি রয়েছে কত? 8 মাস। তাহলে এটার সাথে প্লাস করে দাও। 8 মাস কত টাকা কেটেছে? না, অনিল পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে, অর্থাৎ 1 ছিল আরো 1 দিয়েছে, অর্থাৎ 2 টাকা কেটেছে। কত মাস? 8 মাস। প্রথম 4 মাসটা 1 টাকাই কেটেছে, কারণ 4 মাস কোনো যে টাকাটা ছিল সেই টাকাটাই কেটেছে। 4 মাস পরে আবার 2 টাকা, আরো 1 টাকা যোগ করেছে, তাহলে টোটাল মূলধন কত হয়ে গেছে তখন? 2 টাকা। 2 টাকা কত মাস কেটেছে? 8 মাস। আচ্ছা, এরপরে বি কি বলছে? কিন্তু বিমল ও চন্দন প্রত্যেকে বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়। অর্ধেক তুলে নেয় কবে? 4 মাস পরে। তাই 4 মাস করে এটারও কেটেছে। 4 মাসের পরে অর্ধেক তুলে নিয়েছে, মানে 3/2, এটা 8 মাস কেটেছে, যোগ করে দেবো। এরও সেম, এরও 4 মাস কেটেছে, প্লাস 5/2, এই টাকাটা 8 মাস কেটেছে। এবার এটাকে দেখো সলিউশন করো। তাহলে 4 × 4, 4 যোগ 8 × 2 = 16, 16 আর 4 যোগ করলে 20 হলো। 2 দিয়ে 8কে কেটে দে, 4। তাহলে 3 × 4 = 12, প্লাস 3 × 4 = 12, 12 12 যোগ করলে 24 এখানে 2 দিয়ে 8কে কেটে দিই, 4। তাহলে 4 5 20 যোগ 4 5 20, অর্থাৎ 40। কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 5 20। আচ্ছা, এটাকে 4 দিয়ে কাটছে, 4 দিয়ে কেটে 4 5 20, 4 দিয়ে কাটলে এটা 5, 4 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে 10। তাহলে 5:6:10, 5:6:10, এটা হচ্ছে আনসার। বিখ্যাত উপন্যাস গোদানের লেখক কে? গোদানের লেখক হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। আচ্ছা, অরুন্ধতী রায়ের লেখা একটি ফেমাস বই হচ্ছে গড অফ স্মল থিংস। ওকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আর আরেকটা হচ্ছে চাঁদের পাহাড়। আর মোলক রাজ আনন্দের হচ্ছে কুলি। ওকে, 5-9। আচ্ছা, নেক্সট হচ্ছে এটাকে। আচ্ছা, এটা দেখো, যদি এখানে এটা ইউজ করো, দেখো এখানে যদি ইউজ করি এ বি সি, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, এখানে টোটাল কতগুলো আছে দেখো ঘর? 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18টা আছে। 18টাকে সিমেট্রিক ওয়েতে ভাগ করো। 18টাকে যদি আমি, তাহলে ভাগ করলে 3টে যদি ভাগ করি, তাহলে 6টা 6টা করে ভাগ হবে। 1 2 3 4 5 6, এখানে একটা দাঁড়াতে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে? এবার দেখো মিলছে নাকি। এ বি বি, বি এর পরে কি আছে? সি এ সি, এ সি, এরকম আছে। তাহলে এ হয়ে গেল ফার্স্ট ওয়ার্ড, এরপরে দেখো বি হচ্ছে ফার্স্ট ওয়ার্ড, প্রত্যেকটা দেখো, তারপরে সি ফার্স্ট ওয়ার্ড, তাহলে এ বি সি এর মধ্যে আছে। তাহলে বি এর পরে কি আছে? সি, সি ডবল, এ বি সি সি, এ বি এ, তারপরে সি এ এ, বি সি বি। ক্লিয়ার হলো? এ বি বি, সি এ সি, বি সি সি, এ বি এ, সি এ এ, সি এ এ, বি সি বি, এরকম ভাবে আছে।
নেক্সট বলছে একটি দোকানদার 12টি বেলুন 10 টাকায় কিনে 10টি বেলুন 12 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ করতে হয়। দেখো এখানে দুভাবে করা যায়। ফার্স্ট এরটা দেখো আমি একটু ডেসক্রিপটিভ করাচ্ছি, তারপরে আমরা শর্টে করবো, ঠিক আছে? এখানে ক্রয় মূল্য করব আর এখানে বিক্রয়। ক্রয় মূল্য কত? একটি বস্তুর ক্রয় মূল্য বের করবো সবসময়, একটি বস্তুর, ঠিক আছে? তাহলে একটি বস্তুর ক্রয় মূল্য দেখো, প্রথমে কি বলেছে 12টি বেলুন 10 টাকায় কিনেছে, তাহলে একটি বেলুনের দাম কত? 10/12। এটা কি ক্রয় মূল্য? একটি বেলুনের ক্রয় মূল্য এটা 10/12। এরপরে কি বলছে 10টি বেলুন 12 টাকায় বিক্রি করেছে, তাহলে 10টি বেলুন যদি 12 টাকায় বিক্রি করে, একটি বেলুন ক টাকায় বিক্রি করেছে? 12/10। এটা কি ওর বিক্রয় মূল্য। লাভ আমরা কি করে বের করি? কত লাভ হয়েছে না বিক্রয় মাইনাস ক্রয়, তাই তো করি? তাহলে বিক্রয় কত হয়েছে? 12/10। ক্রয় কত হয়েছে? 10/12। গুণ করে দাও 120। তাহলে 144, 12 144 মাইনাস 100 সমান সমান কত আসছে? 44/120। পার্সেন্টেজ আমরা কি করে বের করি? এখানটা উপরটা করি। পার্সেন্টেজ কিভাবে বের করি না লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাই তো করি? তাহলে লাভ কত হয়েছে? 44/120। ক্রয় কত? 10/12 ইন্টু 100। এটাকে যদি সিম্পলিফাই করি দেখো 44/120, এটা উল্টে যাবে, ওপরে যাবে 12, নিচে যাবে 10 ইন্টু 100। 0 0 দুটো শূন্য কেটে দিলাম, 12 কেটে দিলাম, পুরো থাকছে কত? 44%। এটা গেল ডিটেলে। শর্টে করতে হলে আমরা কিভাবে করব? এটা আর এটা নিচে, অর্থাৎ 10 ইন্টু 10, উপরে এটা এটা নিচে, উপরে এটা, অর্থাৎ 12 ইন্টু 12। তাহলে কত আসছে দেখো গুণ করলে? 144/100 ইন্টু যদি 100 করো কত আসছে? 144। তাহলে আগে কোনো বস্তুর যদি দাম কত ছিল? 100, এটা হচ্ছে প্রিভিয়াস দাম 10 ইন্টু 10, সেখান থেকে এটা থেকে যদি 100 বাদ দিয়ে দাও তাহলে আসছে 44। এটা একটু মনে রাখা কঠিন, কারণ উল্টো হয়ে যায়, কখনো হয়তো 12 গুণ করে নিচে বসে যায়, 10 গুণ করে উপরে বসে যায়, ঠিক আছে? তার থেকে আমার মনে হয় এইটাই ভালো, আগের নিয়মটা। পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 85। পিতা প্লাস পুত্র বয়সের সমষ্টি হচ্ছে 85। 5 বছর পূর্বে পিতার বয়স 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে পিতা সমান সমান 2 ইন্টু পুত্র, এটা বলছে তো। আচ্ছা 5 বছর পূর্বে পিতা পুত্র বয়সের সমষ্টি কত হবে? তাহলে এখান থেকেও -5 করব, এখান থেকেও -5 করব, অর্থাৎ টোটাল -10 করব। তাহলে এখান থেকে 10 বিয়োগ করলে যদি 10 বিয়োগ করি 75। ক্লিয়ার? তাহলে পিতা যদি আমি পুত্রকে যদি x ধরি, পিতা কত হবে? 2x হবে, তাই না? পিতা সমান সমান 2x হবে। তাহলে মোট কত হচ্ছে? মোট পিতা পুত্র মিলে 3x। এই দুটো যোগ করতে হবে। এই 3x সমান সমান কত? 75। তাহলে x সমান সমান কাটলে 75 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 5 15, 25 আসছে। 25টা কি? তাহলে এর বয়স, পুত্রের বয়স 25, পিতার বয়স কত হবে? 25 ইন্টু 2 মানে 50।
এবার কি বলছে পিতার বর্তমান বয়স কত, এখানে কিন্তু আমি 5 বছর বিয়োগ করে এটা এসছে 5 বছর পূর্বে, তাহলে বর্তমান বয়স কত, 50 + 5 অর্থাৎ 55। একদম ক্লিয়ার। নেক্সট, নিচে কোনটি তৈরিতে কুলিজ নল ব্যবহার করে, কুলিজ নল, কুলিজ নল দিয়ে আমাদের এক্স রশ্মি ব্যবহার করে। দেখো কুলিজ নলের ছবিটা অনেকটা এরকম, এখান থেকে দুটো, এখানে একটা ক্যাথোড আর অ্যানোড ইউজ করা, এখান থেকে এক্স রে নির্গত হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো রয়েছে গামা, ইনফ্রারেড, আলফা, এগুলো রয়েছে, ঠিক আছে। এখানে যদি আমরা এনার্জি অনুযায়ী বা ফ্রিকোয়েন্সি অনুযায়ী সাজাই, ফ্রিকোয়েন্সি বা এনার্জি অনুযায়ী সাজাই, তাহলে সব থেকে বেশি এনার্জি কিসের থাকে, গামা রশ্মি, গামা রে। তারপরে কার থাকে, এক্স রে, ঠিক আছে। তারপরে থাকে হচ্ছে ইউভি, আলট্রাভায়োলেট রশ্মি। তারপরে থাকে হচ্ছে ভিজিবল রশ্মি, যেগুলো আমরা দেখতে পাই। তারপরে থাকে ইনফ্রারেড, এই ইনফ্রারেড, এটা রিমোটের ক্ষেত্রে ব্যবহার করে, রিমোট, টিভির রিমোট দেখি না আমরা, রিমোট, টিভির রিমোট। তারপরে কি থাকে, রেডিও, ঠিক আছে। আলফারে, আলফারে কিন্তু কোনো রশ্মির মধ্যে পড়ে না, অ্যাকচুয়ালি আলফারে হচ্ছে হিলিয়ামের কণা, হিলিয়াম 2+ এর কণা। আচ্ছা, ভিজিবল এর মধ্যেও দেখো কি থাকে, ভিবগিওর আমরা জানি, VIBGOYR, ভিবগিওর। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো, রেড। রেডের শক্তি সব থেকে কম এবং তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, ফ্রিকোয়েন্সি সব থেকে কম, ফ্রিকোয়েন্সি ছোট, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ক্লিয়ার, কলিজনাল হয়ে গেল। এখানে বলছে ন্যারেশন দিয়েছে একটা, হি সেইড আই স এ বুক হিয়ার। দেখো এখানে সেইডটা এখানে কি রয়েছে, পাস্ট টেন্স, কমার ভেতরে যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটা কে আমাকে চেঞ্জ করতে হবে, কার সাপেক্ষে চেঞ্জ করতে হবে, ফার্স্ট সেন্টেন্সের উপরে। ফার্স্টটা যেহেতু পাস্ট আছে, তাহলে কমার ভেতরে যেটা রয়েছে পাস্টেরও আমাকে আরো পাস্ট নিয়ে যেতে হবে, তাহলে পাস্টেরও পাস্ট নিয়ে গেলে কি করতে হয়, পাস্ট পারফেক্ট। যেমন প্রেজেন্টকে যদি আমি আরো পাস্টের দিকে নিয়ে যাই, এক ঘর পাস্টের দিকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়। হি হ্যাজ অ্যারাইভড, হ্যাজ অ্যারাইভড মানে সে একটু আগে এসেছে, এটা বোঝায়, ঠিক আছে। আর হি অ্যারাইভ মানে এটা তো প্রেজেন্ট, সে এসছে একটা বোঝা গেল, কিন্তু হি হ্যাজ অ্যারাইভ মানে আমি বুঝে নেবো ঠিক আছে, ও সে একটু আগেই এসেছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি পাস্ট করতে চাই, পাস্টেরও পাস্ট করবো, অর্থাৎ পাস্ট পারফেক্ট করবো, তাহলে হি সেইড তো থাকবেই, তারপরে দ্যাট যেটা বসে দ্যাট বসবে, সব কটাতেরই দ্যাট আছে। তারপরে আইটা কি হবে, আইটাতেও আইটা হি এর সাপেক্ষে বসবে, তাহলে আই এর জায়গায় কি হয়ে যাবে, হি। এবার কে যদি পাস্ট পারফেক্ট করি, তাহলে কি হবে, হ্যাড সিন, কোথায় আছে দেখো, এ হ্যাড সিন এখানেও রয়েছে, হ্যাড সিন এখানেও রয়েছে। এরপরে রয়েছে বুক হেয়ার, হেয়ারটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে, দেয়ার, তাহলে এইটা হবে পুরো আনসার, কি হি সেড দ্যাট হি হ্যাড সিন এ বুক দেয়ার। ক্লিয়ার হলো, এখানে যেটা থাকবে তার সাপেক্ষে এটা চেঞ্জ হয়, এটা যদি পাস্ট থাকে তাহলে এটা আরো পাস্ট হয়ে যাবে, এটা যদি প্রেজেন্ট থাকতো তাহলে যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে। হি ইজ ডিভোটেড টু স্মোকিং, ডিভোটেড মানে ধ্যান জ্ঞান দিয়ে যেটাকে আমরা ধ্যান জ্ঞান যেটাতে দিয়ে দিই, যেমন উই আর ডিভোটেড টু স্টাডি, মন প্রাণ দিয়ে পড়ি, এটা অ্যাকচুয়ালি পজিটিভ ক্ষেত্রে ইউজ করা হয়, পজিটিভ, এটা মানেও অ্যাডিকশন কিন্তু পজিটিভ ক্ষেত্রে ইউজ করা হয়। আর নেগেটিভ ক্ষেত্রে কি ইউজ করে, অ্যাডিক্টেড, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং,
ডেডিকেটেড মানে কি? ডেডিকেটেড মানে, ডিভোটেড মানে হচ্ছে পুরো ধ্যান জ্ঞান, ঐশ্বরিক ধ্যান জ্ঞান দিয়ে। আর ডেডিকেটেড মানে কি? আমার পুরো সময়টা একদম পার্টিকুলারলি তাকেই দিচ্ছি, সেটা হচ্ছে ডেডিকেটেড। ডেডিকেটেড জিপিইউ কম্পিউটারে দেয়, ঠিক আছে। কনফাইন, কনফাইন মানে কোনো কিছুকে এরকম প্রতিরোধ করে রাখা বা একটা জিনিসের মধ্যে বেঁধে রাখা, সেটা হচ্ছে কনফাইন। ক্লিয়ার? নেক্সট, 70 লিটার দুধ ও জলের মিশ্রণ আছে। জলের পরিমাণ কত রয়েছে? 20%। তাহলে 70-এর 20% কত হবে? এখানে যদি আমি জল লিখি আর এখানে দুধ, 70-এর 20% কত হবে? 70 ইন্টু 20/100 যদি করি, দুটো শূন্য কেটে দেয়, তাহলে 7 দুগুণে 14। 14 লিটার জল, বাদ বাকিটা আমার কি আছে? দুধ। পেন করে। এবার বলছে মিশ্রণটিতে আরো কত লিটার জল মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের পরিমাণ 30% হয়। 30% মানে মোট যদি জল, মোট যদি 100 হয়, তাহলে জল কত হবে? 30। মোট 100 হলে জল হবে 30, এটাই তো। আচ্ছা, এখানে আমি যদি এক্স ধরে করি, দেখো অঙ্কটা দুই ভাবে করা যায়, সব থেকে সোজাটা আগে, কঠিনটা তারপর সোজাটা, ঠিক আছে। এখানে যদি আমি এক্স ধরি, 10 প্লাস এক্স, জল মিশিয়েছি, এটা কি? জল। তাহলে মোট পরিমাণও তো বেড়ে গেছে, তাহলে 70টা কি হবে? 70 প্লাস এক্স। পার্সেন্টেজ যদি বের করি, তাহলে 70 প্লাস এক্স ইন্টু 100 করবো, সমান সমান আমাদের কত আসতে হবে? 30 আসতে হবে। ক্লিয়ার? কি করলাম? জল ডিভাইডেড বাই মোট সলিউশন ইন্টু 100, এটা সমান সমান বলে দিচ্ছে 30% হতে হবে। তাহলে এখানে দেখো, এখানে কাটাকাটি করে আমরা আনসার করতে পারি, এটা কেটে দিলাম, দিয়ে আমরা আনসার করতে পারি, অথবা এখান থেকে আমরা অপশন টেস্ট করতে পারি। এক্স এর জায়গায় যদি আমি প্রথমে, আচ্ছা পেছন দিকে একটু বসাই, এক্স এর জায়গায় যদি 5 বসাই, তাহলে উপরে কত আসবে? 19। নিচে কত আসবে? 7, সরি 75 ইন্টু 10। তাহলে এটা কেটে কি কোনোভাবে 3 আসবে কি? এখান থেকে 3 আসবে কি? আসবে না। নেক্সট দেখো, 14 প্লাস 7 বাই 70 প্লাস 7 যোগ করলে দেখো 21/77 কেটে কুটে আসবে, ইন্টু 10 যদি করে ইকুয়াল টু 3 আসবে? আসবে না। 8 যদি বসাই, 14 প্লাস 8/70 প্লাস 8, নিচে 78 আসবে, কোনোভাবেই কেটে কুটে 3 আসবে না। এরপরে যদি 10 বসাই, 10 বসালে দেখো 14 আর 10-এ 24/10 যদি এখানে যোগ করি 80 ইন্টু 100, তাহলে 8 দিয়ে কাটলে, এখানে 10 ছিল, 10-এর সাথে কেটে দিয়ে 8 দিয়ে কাটলে 3 আসলো আনসার। এইবার এটা হচ্ছে আনসার। তাহলে আমাদের কি সলিউশন করার প্রয়োজন নেই, সলিউশন করলে এটা অনেক বড় হয়ে যাবে। অপশন টেস্ট করবো এইটুকু এসে, তারপরে আমরা অপশন টেস্ট করবো, ঠিক আছে। সরি। গোগোল, গোগোল চরিত্রটি কার? গোগোল চরিত্রটি সৃষ্টি করেছে হচ্ছে সমরেশ বসু। সরি, অর্জুন মজুমদার, সরি সমরেশ মজুমদার কি করেছিল না, অর্জুন চরিত্র, অর্জুন গোয়েন্দা, আমরা গল্প শুনি না, অর্জুন গোয়েন্দা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কি করেছে? ব্যোমকেশ। ব্যোমকেশ চরিত্র শরদিন্দু চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায় ফেলুদা, প্রফেসর শঙ্কু, হ্যাঁ, এগুলো করেছে সত্যজিৎ রায়। 2-এর 3, 3-এর 4, 4-এর 5, 5-এর 6 ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশের পার্থক্য। দেখো এইগুলোর মধ্যে এইটা এবং এইটার মধ্যে যে কেউ
বৃহত্তম এবং ক্ষুদ্রতম হতে হবে। শেষ এবং প্রথম সংখ্যা দুটোর মধ্যে যে কেউ তো ক্ষুদ্রতম বা বৃহত্তম হবেই। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বলেছে, তাহলে 2-3 থেকে বিয়োগ দিয়ে দিই 5-7, মাইনাস চিহ্ন আমরা 5-6 সরি, পার্থক্য বলেছে তো পার্থক্যতে নেগেটিভ চিহ্ন আমরা ধরবো না, যদি নেগেটিভ এসেও যায় বিয়োগ করে সেটাকে ধরবো না। তাহলে এখানে লসাগু করলে 6 লসাগু, 3 দুগুণে 6, 2 এর সাথে 2 গুণ করলে 4 মাইনাস 5 সমান সমান 1/4 অ্যান্সার। এটা হচ্ছে আনসার। পজিটিভ এসছে, পজিটিভ এসছে মানে কি এটা কি ছিল, বৃহত্তম, আর এটা ছিল ক্ষুদ্রতম। ক্লিয়ার? বোনেফাইড, এটা বোনাফাইড হবে, এ BON, বোন, বোনা, বেনে, এগুলো মানে হচ্ছে ভালো। এখানে যেগুলোই এটার সাথে যুক্ত থাকবে সেটা মানে হচ্ছে ভালো। ক্লিয়ার? ফিডে, ফিডে মানে হচ্ছে বিশ্বাস বা ফেইথ। আমরা একটা ওয়ার্ড শুনি খুব, ইউজ করি, ওয়াইফাই। এটার ফুল ফর্ম কি বলতো? ওয়্যারলেস ফিডেলিটি। এ ফিডে, ফিডে মানে হচ্ছে বিশ্বাস, ওয়্যারলেস থাকা সত্ত্বেও যেটা বিশ্বাসযোগ্য, এটাকে বলছে ওয়্যারলেস ফিডেলিটি, হাইফাই, হাইয়েস্ট ফিডেলিটি। ঠিক আছে? তো ফিডে, ফিডে মানে হচ্ছে ফেইথ। তাহলে বোনাফাইড মানে বিশ্বাসযোগ্য, যে ভালো। তাহলে এখানে ভালো ওয়ার্ডটা কোথায় আছে দেখো তো। সিনসিয়ার যদি বলি তাহলে এখানে তো ভালো ওয়ার্ড বোঝাচ্ছে, এটার আনসারই হচ্ছে এটা। এইভাবে আমরা যদি পার্টিকুলারলি ভাবে এটার মানেও না জানি, এটা সেন্স থেকে আমরা নিচে 4টে অপশনকে ইউজ করে আমরা আনসারটা বের করতে পারবো। ক্লিয়ার? নেক্সট, ঘড়িতে যখন 5টা 10 বাজে তখন জলের প্রতিবিম্ব, জলের প্রতিবিম্ব হলে 18টা 30 থেকে বাদ দেবো, 18টা 30 থেকে বিয়োগ করব কখন না যখন জল হবে। কাঁচ হলেই 11টা, অ্যাকচুয়ালি 11টা না, 23টা 60 থেকে বাদ দেবো কখন না যদি কাঁচ হয় বা আয়না হয়। ক্লিয়ার? তাহলে এখানে জল বলেছে, 18টা 30 থেকে বিয়োগ দাও, 5টা 10, তাহলে 20, 13, 13টা মানে কত, একটা, 1টা 20 হচ্ছে আনসার। ইজি। দ্য ম্যান হু পাস্ট হিমসেলফ অফ মানে ছদ্ম ধরেছে, সলভ অ্যাজ অ্যানাদার অন্য কারোর ছদ্ম ধরেছে, অ্যান্ড ফাইনালি কট বাই দ্য অ্যালার্ট ইয়ং ডিটেকটিভ মানে এবং কারো দ্বারা ধরা পড়ে গেছে। ধরা পড়াটা নয় মেন, কিন্তু যে ছদ্ম ধরে সেটাকে বলছে ইম্পোস্টার, ছদ্মবেশী। তার মানে হচ্ছে ছদ্মবেশী। ক্লিয়ার? ট্রেটর মানে কি? ট্রেটর মানে হচ্ছে বিশ্বাসঘাতক। বিশ্বাস, ক্লিয়ার? চিট মানে তো জানি আমরা, চিট মানে চিটিং করা, বিশ্বাসঘাতক করা। চিটিং করা মানে বিশ্বাসঘাতক না ঠিক, চিটিং এর বাংলাটা যাই হোক, এটা একটু সবাই জানো, চিটিং করা আমি বলেও থাকি। রং ডুয়ার মানে যে খারাপ কাজ করে, রং ডুয়ার। নেক্সট, কোশ্চেন ইমেজ দেওয়া রয়েছে, জিজ্ঞাসা চিহ্নটা কোনটা হবে এটা। এখানে দেখো দেখো 6 আর 4 যোগ করলে 10, 10 স্কোয়ার, 5 আর 4 যোগ করলে 9, 9 স্কোয়ার, 5 আর 3 যোগ করলে 8, 8 স্কোয়ার, তাহলে 4 আর
2 যোগ করলে 6, 6 স্কোয়ার 36। নেক্সট, দ্য লিভিং মাউন্টেন এ ফিবেল অফ আওয়ার টাইমস, শিরোনামটি কে লিখেছে? শিরোনামটি লিখেছে অমিতাভ ঘোষ। ক্লিয়ার? আচ্ছা, এর আরেকটা বই আছে, সেটা হচ্ছে গান আইল্যান্ড, খুব ফেমাস বই, গান আইল্যান্ড। ঠিক আছে। দালাই লামার একটি ফেমাস বই কি আছে? ফ্রিডম ইন এক্সাইল, দ্য ফ্রিডম বা ফ্রিডম ইন এক্সাইল, ফ্রিডম ইন এক্সাইল। এক্সাইল মানে হচ্ছে যে অন্যের দেশ থেকে এসে আরেক দেশে পালিয়ে বাঁচে। চেতন ভগত তো জানি, 3 মিস্টেক অফ লাইফ, 2 স্টেট, অনেক এরকম বই আছে। অরুন্ধতী রায়, গড অফ স্মল থিংস, এর আগেও বলেছি, গড অফ স্মল থিংস। দ্য মিস্ট্রি অফ আটমেস্ট হ্যাপিনেস, এ একটা আছে, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। ক্লিয়ার? নেক্সট, দ্য এ গভর্নমেন্ট বাই এ ডিভাইন, মানে স্বর্গীয় বা ঐশ্বরিক, গাইডেন্স ইজ কল্ড, ঐশ্বরিক হলেই থিওক্রেসি। এই যে থিও কথাটা আছে না, THEO, থিও, যেখানেই থাকবে সেটাই মানে হচ্ছে ভগবান বা ঈশ্বর। ঠিক আছে। থিস্ট, থিস্ট মানে কি? পুরোহিত। পলিথিস্ট, এরকম ভাবে পলিথিস্ট মানে কি, যে অনেক ভগবানে বিশ্বাস করে। ঠিক আছে। সেরকম থিওক্রেসি, ক্রেসি মানে হচ্ছে রাজত্ব, রাজত্ব বা বলতে পারো যে গভর্নমেন্ট চালায় সেরকম। অটোক্রেসি মানে একজন দ্বারা গভর্নমেন্ট, যেটা রাজত্ব বলতে পারো। তয় তয় পেনে কি যে সমস্যা। ঠিক আছে। অলিগার্সি মানে অল্প লোক দ্বারা যখন অল্প লোকের দ্বারা গভর্নমেন্ট দ্বারা রাজত্ব। অ্যারিস্টোক্রেসি নোবেল দ্বারা যখন রাজত্ব করায়, নোবেল মানে জ্ঞানীগুণী লোক দ্বারা যখন রাজত্ব করায় সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি। আর এপিস্কোপেসি মানে হচ্ছে বিশপ দ্বারা নিয়োগ, বিশপ দ্বারা নিয়োগ গির্জায় যারা শাসন চালায়, শাসন করে। অ্যাকচুয়ালি এগুলো রাজত্ব না বলে শাসন বললে বেস্ট হবে, শাসন। এটাও রাজত্ব না, শাসন। রাজা যখন করে সেটা হচ্ছে রাজত্ব, বাকি হচ্ছে শাসন। ঠিক আছে। কুঞ্চিকল জলপ্রপাত কোথায় আছে? কুঞ্চিকল জলপ্রপাত আছে কর্ণাটকে। যোগ জলপ্রপাত, এটাও কর্ণাটকে। হ্যাঁ, কুঞ্চিকল কোন নদীর তীরে? সেটা হচ্ছে বরাহি নদীর তীরে, বরাহি নদীর তীরে। 455 মিটার হাইট। 6 টাকায় যতগুলো ডিম পাওয়া যায় তার চেয়ে একটি বেশি পাওয়া গেলে প্রতি ডজন ডিমের দাম 1 টাকা কম পড়ে। প্রতি ডজন ডিমের দাম কত? আচ্ছা, 6 টাকায় আমি ধরলাম এক্স খানা ডিম পাওয়া যায়, এক্সটি প্রথমে আগে পাওয়া যেত। ঠিক আছে। তাহলে এক্সটি ডিম যদি 6 টাকায় পাওয়া যায়
আমার কি করতে হবে, 1 ডজন মানে 12টা ডিম কত টাকা পাওয়া যাবে? 12টা ডিম 6/x × 12, এটা আগের দাম ছিল। এবার বলছে একটি ডিম যদি বেশি পাওয়া যায় তাহলে হয়ে গেছে কত না, x + 1টি ডিমের দাম হচ্ছে 6 টাকা। পরে যদি একটি বেশি পাওয়া যায় তাহলে একটি ডিমের দাম কত হবে? 6/x + 1। 12টি ডিমের দাম কত হবে না, 6/x + 1 × 12। এবার কি বলছে, এইটা যেটা ছিল এইটা থেকে যদি এইটা বাদ দিই তাহলে সেটা হবে 1 টাকা। বলছে না যে প্রতি ডজন ডিমের দাম 1 টাকা কম পড়ে, তাহলে আগেরটা থেকে যদি এখনেরটা বাদ দিই তাহলে এটা সমান সমান 1 টাকা হবে। তাহলে বলছে দিয়ে প্রতি ডজন ডিমের দাম কত। দেখো এটা আমরা এমনি সলিউশন করতে পারি অথবা এখান থেকে অপশন নিয়ে বসিয়েও দেখতে পারি। ঠিক আছে, সলিউশন যদি করি ওপরে হবে কত, 72/x মাইনাস 72/x + 1 = 1। 72টা কমন নিয়ে নাও, লসাগু হচ্ছে x + x + 1, তাহলে x + 1 - x = 1। 72টাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে কত হবে, 1/72, আর এখানে -x + x কেটে গেল, ওপরে পড়ে রইল x 1/x × x + 1, বা এখানে রেখে দাও 72, 72 = 1। নেক্সট কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে কি হবে, x × x + 1 = 72। তাহলে গুণ করলে x² + x = হচ্ছে 72/x² + x -72 = 0। তাহলে 72কে কিভাবে লিখতে পারি, 8 × 9 = 72, তাই তো? তাহলে x এর জায়গায় আমরা লিখতে পারি x² + 9x - 8x - 72 = 0। তাহলে x যদি কমন নিই x + 9 - 8 যদি কমন নিই x + 9 = 0। তাহলে x + 9 × x - 8 = 0। তাহলে হয় কি হবে, x + 9 = 0, তাহলে x সমান কত হবে, -9, মাইনাস তো হতে পারে না, এটা বাদ। তাহলে x - 8 = 0, তাহলে x সমান 8, অর্থাৎ x এর দাম কত হলো এখানে 8। এই x এর দাম কত, 8। তাহলে প্রতি ডজন ডিমের দাম কত, প্রতি ডজন ডিমের দাম এখানে বসাই, 6/8, 8 × 12, 4 দিয়ে কাটলে 3, অর্থাৎ 9 টাকা। প্রতি ডজনের ডিমের দাম ছিল 9 টাকা। ওকে, নেক্সট দুটি সংখ্যার, আচ্ছা এটা কোন টাকাটা বলেছে, প্রতি ডজন ডিমের দাম কত, রিসেন্টলি বলেছে না, আগেরটাই 9 টাকায়, ঠিক আছে। দুটি সংখ্যার যোগফল 150, মানে বলতে চাইছে একটা সংখ্যা x, আচ্ছা a ধরি, a আর b এর যোগফল বলছে 150, এদের গসাগু 15, অর্থাৎ a আর b এর গসাগু 15। তাহলে কতগুলি জোড় সংখ্যা হবে, দেখো এখানে আমি a/b যদি ধরি, গসাগুর সাথে কোনো একটা সংখ্যা গুণ করেই তো সেই সংখ্যাটা হয়। যেমন ধরো এখানে আমি কি ধরতে পারি, ধরো 15x আর 15y, এটা আমি ধরতে পারি, যেখানে y আর x দুটো আলাদা আলাদা। যেমন একটা হিসাব দিচ্ছি, দেখো ধরো 15 আর 10 রয়েছে, এটার আমি গসাগু করি,
গসাগু করলে 5 দিয়ে যাবে, 3 5 15 আর 3 2 6। তাহলে এদের গসাগু কত হলো? গসাগু 5। তাহলে আমি যদি সংখ্যাটা ধরি, একটা এ একটা বি যদি ধরি, তাহলে এই সংখ্যাটা কত হবে? 5 গুণিত 3, আর এখানে কি হবে? 5 গুণিত 2। তাহলে এই দুটো সংখ্যা তো আলাদা, অর্থাৎ গসাগুর সাথে দেখো দুটো আলাদা সংখ্যা গুণ করলেই সেই সংখ্যা দুটো হয়ে যায়। ক্লিয়ার? সেই জন্য আমি এখানে এক্স একটা ধরেছি, একটা ওয়াই ধরেছি। ক্লিয়ার? তাহলে এই দুটোকে যদি যোগ করি, 15x প্লাস 15y সমান সমান কত বলে দিয়েছে? 150। তাহলে 15 আমাকে কমন নিতে হবে, এক্স প্লাস ওয়াই সমান সমান 150। 15 দিয়ে এটাকে যদি কাটি কত হবে? 10। অর্থাৎ এক্স প্লাস ওয়াই বলছে 10। যেমন এখানে আমি দেখি, এখানে যদি বের করতাম তাহলে 3 আর 2 যোগ করে এটা 5 হতো আনসার। এবার দেখো এই 10কে আমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে এদের দুটোর মধ্যে কমন কোনো উদ্দীপক না থাকে। যেমন যেমন ধরো এই যে 3 আর 2 কে আমাকে এমন ভাবে 3 আর 2 সমান সমান 5 আছে, তো এখানে আমি কি কি হতে পারে দেখো। 5 কে যদি আমি যোগফল 5 হয়েছে, 1 আর 4 হতে পারে, 2 আর 3 হতে পারে। আবার দেখো 3 আর 2 একই হয়ে যাচ্ছে, এরপর আর দরকার নেই। এই দুটো তো হতে পারে, তাই না? এরকম সেম আমাকে করতে হবে। তাহলে 1 আর 9, 2 8, 3 7, আচ্ছা 4 6, 5 5। এরপরে দেখো ফের রিপিট হয়ে যাবে, তাই না? 4 এখানে 6 4 হয়ে যাবে রিপিট। তাহলে এবার দেখো এইটা এইটা আর এইটা আমাদের কিন্তু হবে না। কেন না? এখানে দেখো এদেরগুলোকে 4 আর 6 কে আবার উৎপাদকে বিশ্লেষণ যায় 2 দিয়ে, 2 দুগুণে 4 3 দুগুণে 4। তাহলে এটা হবে না। যেগুলো যেগুলো উৎপাদকে বিশ্লেষণ যাবে, 5 আর 5 যদি করি 5 একটা এক্সট্রা যাবে, তাহলে তো সেখানে গসাগুতে 5 আবার এক্সট্রা গুণ হয়ে যাবে। 2 আর 8ও যদি করি, সেখানেও আমার দেখো 2 দিয়ে যাবে, 2 1 2 4 দুগুণে 8। তাহলে এখানেও একটা এক্সট্রা উদ্দীপক হয়ে যাবে। সেটা কি হবে? সেটা আবার ওই গসাগুর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের পড়ে রইলো কি? মৌলিক দুটো সংখ্যা, এইটা আর এটা। এই দুটোতেও কোনো উদ্দীপক হবে না। তাহলে টোটাল সংখ্যা কটা হচ্ছে? দুটো। 1 9 3। তাহলে এরকম জোড় কতগুলো হবে? এরকম জোড় 2 খানা হবে। ক্লিয়ার? নেক্সট, সূর্যোদয়ের সময় অর্ণব বাগানে দাঁড়িয়েছিল। সেই সময় তার ছায়া ঠিক বাম দিকে পড়ছিল। আচ্ছা ধরো একটা পেজের মধ্যে যদি আমি ইস্ট 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 ওয়েস্ট আঁকি, তাহলে এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, উপরেরটা নিচেরটা সাউথ, এরকম হয়। এবার অর্ণবকে আমাকে এমন জায়গা দাঁড় করাতে হবে তার বাম দিকে ছবি ছায়া পড়ছে। তাহলে এখানে যদি অর্ণব এইভাবে দাঁড়িয়ে থাকে, এটা অর্ণবের হাত, তো মাথা, অর্ণব দাঁড়িয়ে আছে। তাহলে এর বাম দিকে যদি ছায়া পড়ে এই দিকটায়, তাহলে সূর্য কোন দিকে আছে? সূর্য এদিকে আছে। তাহলে ইস্ট এইদিকে। ক্লিয়ার? এইদিকে ছায়া পড়েছে। বলছে এরপরে সোজা সে 10 মিটার হেঁটেছে, এখান থেকে এদিকে সোজা 10 মিটার হেঁটেছে, মানে কি নর্থ দিকে হেঁটেছে। এটা 10। এবং তারপরে ডান দিকে ঘুরে গেছে। ডান দিক কোনটা হবে? এই দিকটা ডান দিক, 5 মিটার। আবার সে ডান দিকে ঘুরে 2 মিটার, 2 মিটার আবার এখানে দাঁড়িয়ে যদি ডান দিক হয়, সেটা কোন দিকটা হবে? এই দিকে হবে। এটা 2 মিটার, সরি 10 মিটার ডান দিকে, 2 মিটার আছে। হ্যাঁ, এখন যে প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে রয়েছে? প্রারম্ভিক স্থান কোনটা ছিল? এটা 2 মিটার এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এখান থেকে এই বরাবর রয়েছে। তাহলে ওপরে যদি নর্থ হয়, মানে এইখানে যদি ছবিটা আমি দেখি, এই বরাবর দাঁড়িয়ে আছে, তার মানে নর্থ ইস্ট, উত্তর পূর্ব হবে আনসার। ক্লিয়ার? নেক্সট, অর্ধদক্ষ অদক্ষ কর্মচারীর বেতন যথাক্রমে এত। আচ্ছা এটাকে, এটা যদি এ ধরি, এটা বি, এটা সি, ঠিক আছে? তাহলে এ বি, একটু বড় করে লিখি, এ বি সি ধরলাম। তাহলে এটা হচ্ছে 7, এটা 5, এটা 3। বলছে এদের কর্মীদের বেতন যথাক্রমে 15%, 10% এবং 5%। এটা বাড়ানো হবে, বাড়ানো, পড়ানো না।
বাড়ানো হয় তবে কারখানা কর্মীদের বেতন বাবদ কত শতকরা খরচা হয়। তাহলে এখানে দেখো টোটাল বেতন বাবদ আগে কত খরচা হতো, এটা যোগ করো। 7 আর 5-এ 12 আর 3-এ 15। প্রথমে ধরো 15 টাকা খরচা হতো, যদি এখানে 7 টাকা 5 টাকা 3 টাকা ধরি। এবার বলছে 15% বৃদ্ধি হয়েছে কোনটা, 7-এর 15%। তাহলে 7-কে কি করব, 7 ইন্টু 15% বৃদ্ধি হয়েছে মানে 115/100। বা এখানে কি বলেছে, কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, তো শুধু 15 দিয়ে গুণ করলেই হবে, কারণ বৃদ্ধিটা বলেছে আবার পরে নাহলে বিয়োগ করতে হবে, যেহেতু শুধু বৃদ্ধি বলেছে শুধু 15 দিয়ে গুণ করবো। তাহলে 7 15 105/100। তাহলে বৃদ্ধি হয়েছে কতটা, বৃদ্ধি হয়েছে, এখানে পয়েন্টটা এখানে চলে আসবে, তাহলে 1.05। এটা বৃদ্ধি হয়েছে দক্ষ কর্মচারীর। নেক্সট 10% বৃদ্ধি হয়েছে হচ্ছে 5-এর, যেটা 5-এর 10% করলে হচ্ছে 0.5। এখানে গুণ করো এইভাবে, 5 ইন্টু 10/100 যদি করি তো 0 0 কেটে গেল, এখানে 5, তাহলে 0.5। 3-এর 5%, 3-এর 5% কত হবে, 3 ইন্টু 5/100 করলে 15, তার 0.15, 0.15। তাহলে টোটাল বৃদ্ধি পেয়েছে কতটা, যোগ করে দাও, যোগ করো। 5 আর 5-এ 10, 0 হাতে 1, 6 আর 7, আর এখানে 1। তাহলে 1.70 বৃদ্ধি পেয়েছে কততে, 15-তে। তাহলে 100-এ কত, তাহলে 15-তে বৃদ্ধি পেয়েছে 1.70, 100-এ কত। ক্লিয়ার? এই শূন্য কেটে দাও, দশমিক তুললে নিচে একটা শূন্য, তাহলে এই শূন্য কেটে দিলাম। 15 দিয়ে যদি কাটি, 3 5-এ 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর যাবে কি, তাহলে 17 দুগুণে 34/3 আনসার এটাই, অপশন এ। নেক্সট, এ গ্রুপ অফ শিপ, এ গ্রুপ অফ শিপ হচ্ছে ফ্লিট, ঠিক আছে। বেবি কাকে বলা হয়, এ গ্রুপ অফ ওমেন। এ গ্রুপ অফ ওমেনকে বলা হয় বেবি। সুইট রুম মানে লাক্সারি রুমগুলোকে সুইট বলা হয়। রুম বা গ্রুপ অফ রুম, লাক্সারি গ্রুপ অফ রুম। ঠিক আছে, আর্মি মানে তো জানোই, আর্মি। ওকে, নেক্সট বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 24 ঘন্টায় কত পরিমাণ মূত্র নির্গত হয়। 24 ঘন্টায় আমাদের 1.5 লিটার মূত্র নির্গত হয়। নেক্সট, কার্নোটাইট, কার্নোটাইট কিসের আকরিক, কার্নোটাইট হচ্ছে ইউরেনিয়ামের আকরিক। আচ্ছা, দস্তার আকরিক কি একটা, দস্তার হচ্ছে ক্যালামাইট, ক্যালামাইন। তামার কি আছে, তামার কপার পাইরেটিস বা কিউপ্রাইট, কপার পাইরেটিস বা কপার পাইরাইটিস আর কিউপ্রাইট। আর কি, আচ্ছা, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে, শ্রেষ্ঠ রাজা হচ্ছে প্রথম নরসিংহ বর্মন, এটা হচ্ছে শ্রেষ্ঠ
আর দান্তি দুর্গকে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, এটা হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? নেক্সট, গ্লোবাল জেন্ডার ইন্ডেক্স ভারতের স্থান কত? 140তম। এখানে ফার্স্ট কে হয়েছিল? ফার্স্ট হচ্ছে আইসল্যান্ড। আচ্ছা, আইসল্যান্ডের রাজধানী কি? সেটা হচ্ছে রিকজাভিক। ঠিক আছে, নেক্সট, হার প্যারেন্ট অলওয়েজ ড্যাশ আর ইন স্টাডি। স্টাডিতে কি করায়? এনকারেজ করায়, উৎসাহ দেওয়া হয়। তাহলে এনকারেজ, এনকারেজ। ঠিক আছে, এখানে আর কি আছে? ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট যোগায় না, মানে ইন্টারেস্ট যোগানোটাকে বলছে, সেটা মানে হচ্ছে এনকারেজ করা, কাউকে উৎসাহ দেওয়া। ঠিক আছে, ইন্টারেস্ট মানে তো ইন্টারেস্ট দেওয়া, দেখা। নেক্সট, মধ্যযুগীয় ভারতের নিম্নের সম্রাটদের মধ্যে কে বাজার নিয়ন্ত্রণ করে? বাজারকে নিয়ন্ত্রণ করে আলাউদ্দিন খলজি। এর অরিজিনাল নাম কি ছিল আলাউদ্দিন খলজির? আলী গুরসাপ্পা। ঠিক আছে, আর এর উপাধি কতগুলো ছিল? সিকান্দারি, সিকান্দার ই সাহানি, সানি, সিকান্দারি সানি, বা দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো। ক্লিয়ার? নেক্সট, একটি বৃত্ত এবং অর্ধবৃত্ত উভয়ের ব্যাসার্ধ 14 সেমি, তবে তাদের পরিসীমার অনুপাত কত? দেখো, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে বৃত্তের পরিসীমা আমরা কি জানি? 2 পাই আর। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত কি হবে? এইখান থেকে এই পর্যন্ত কত হবে? পাই আর, তাই তো? আর পরিসীমা যেহেতু বলেছে, এখান থেকে এইটাও তো যুক্ত হবে, এটা কত? এখান থেকে এইটুকু তো ছিল আর, এখান থেকে এইটুকু পুরোটা এখানেও আর, তাহলে এইটুকু হচ্ছে 2r। তাহলে এর ক্ষেত্রে কি হবে? পাই আর প্লাস 2r। আচ্ছা, এর ক্ষেত্রে এখানে দেখো 14 বলে দিয়েছে, তাহলে 2 পাই 2 ইন্টু 22/7 ইন্টু আর কত? 14 ইস টু 22/7 ইন্টু আর মানে কত? 14 প্লাস 2 ইন্টু 14। তাহলে 7 দিয়ে 14 কাটলে 2, তাহলে আর এখানে যদি 7 দিয়ে 14 কাটি 2, তাহলে এখানে কত হচ্ছে? 44 প্লাস 14 গুণে 28, যোগ করলে 2 হাতে 1, 5, 6, 7, 72 ইন্টু 2 ইন্টু 22 ইন্টু 2, এখনো কাটাকাটি যাবে। দেখো, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 12, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আরো 2 দিয়ে যাবে, 2 দিয়ে 36 কাটলে 1, 8 দুগুণে 16, আবার যাবে 2 দিয়ে 11, 2 দিয়ে কাটলে 9, এটা তো চলে আসছে 11:9। আনসার হচ্ছে ডি। ক্লিয়ার? নিম্নে কোন হ্রদ থেকে খাদ্য লবণ প্রস্তুত করা হয়? সেটা হচ্ছে সম্বর। এটা কোথায় অবস্থিত? রাজস্থান। ক্লিয়ার? নেক্সট, অ্যাক্স টু গ্রাইন্ড। গ্রাইন্ড মানে থেঁতো করা, কোনো কিছুকে পেশাই করা। ঠিক আছে, বলছে কোনো একটা অ্যাক্স মানে কি? কুঠারি, কুঠারি দিয়ে প্রেসাই করার জন্য একটা কুঠারি, মানে সেলফিশ মোটিভ, নিজের মোটিভটাকে কার্যকর করার জন্য সে অ্যাক্স খুঁজছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। নেক্সট, 1780 সালের কলকাতার মাদ্রাসা কে প্রতিষ্ঠা করে?
তাহলে কলকাতার মাদ্রাজা প্রতিষ্ঠা করে লর্ড ওয়ারিং হেস্টিং। খান আব্দুল গফর খানকে আমাদের কি বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয়। আচ্ছা, আব্দুল গফর খান একমাত্র বিদেশি বা বলতে পারো ফার্স্ট বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছেন। ভারতরত্ন কিন্তু বিদেশিদের দেওয়া হয় না, ঠিক আছে, কিন্তু একমাত্র খান আব্দুল গফর খানই আমাদের ভারতরত্ন পেয়েছেন, যে বিদেশি। লর্ড কর্নওয়ালিস কি করেছিল? সিভিল সার্ভিস করেছিল, তাই না? কত সালে? ইনি কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1786 থেকে 93 পর্যন্ত ছিল। আর লর্ড ওয়ারেন হেস্টিং কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1772 থেকে 85। এনার পরই লর্ড কর্নওয়ালিস এসছে, ঠিক আছে। আর স্যার সৈয়দ আহমদ খান কি করেছিল? আলিগড় মুসলিম ইউনিভার্সিটি করেছিল, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি করেছিল। তো এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট nmscsmarty.com। এখানে বিভিন্ন ধরনের এক্সামের জন্য স্টাডি মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ স্টাডির জন্য এখানে দেখো স্টাডি মেটেরিয়াল এবং কুইজ। পুলিশ স্পেশালের জন্য আলাদাভাবে এখানে একটা সেক্টর বানানো হয়েছে, যেখানে পুলিশ স্পেশালদের প্রশ্ন উত্তর এবং স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। রেলওয়ে প্র্যাকটিস সেট এখানে প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের দেখো ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে তোমরা ফলো করে রাখবে, কারণ এখানে আমাদের কখন কি এক্সাম দেওয়া হচ্ছে সেটার এখানে আপডেট দেওয়া হয়। ক্লিয়ার? ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে, এবং তোমাদের কি দরকার, কোনো ম্যাথসের যদি চ্যাপ্টার ওয়াইজ পড়াতে চাও আমরা সেটা প্ল্যান করছি। কোন চ্যাপ্টার ওয়াইজ পড়ালে তোমাদের সুবিধা হবে সেটা তোমরা নিচের কমেন্টে জানাবে, বা এই গ্রুপের মধ্যে জানিয়ে দেবে, ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে। ওকে, ধন্যবাদ।